রাজ্যে পালাবদলের পর গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থার অবসান। পটাশপুর ১ নম্বর ব্লকের অমরশী গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। রাজ্য রাজনীতিতে পালাবদলের পর দীর্ঘ কয়েক মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের অমরশী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন করল বিজেপি। সোমবার ব্লক প্রশাসনের উপস্থিতিতে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচন সম্পন্ন হয়। জানা গিয়েছে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে অমরশী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক কাজ কার্যত স্তব্ধ হয়ে পড়ে। অভিযোগ, তৎকালীন প্রধান সহ একাধিক সদস্য নিয়মিত পঞ্চায়েত অফিসে আসছিলেন না। পাশাপাশি মোট ১৮ জন সদস্যের মধ্যে ১১ জন পদত্যাগ করায় পঞ্চায়েতের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। এই পরিস্থিতিতে পঞ্চায়েতের কাজকর্ম স্বাভাবিক করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার ব্লকের বিডিওর উপস্থিতিতে পঞ্চায়েত আইন মেনে বাকি ৭ জন সদস্যের সমর্থনে নতুন বোর্ড গঠন করা হয়। নবনির্বাচিত প্রধান হিসেবে নির্বাচিত হন শেফালী কর এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন শচীন্দ্রনাথ গিরি। বোর্ড গঠনে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি প্রসেনজিৎ সাউ, জেলা কমিটির সদস্য তাপস মাঝি, দেবম পাল সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। নির্বাচনের পর নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ব। এরপর পঞ্চায়েত চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। এদিন বিজেপি জেলা কমিটির সদস্য তাপস মাঝি বলেন, দীর্ঘদিন ধরে অমরশী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক অচলাবস্থা চলছিল। সাধারণ মানুষ ন্যায্য সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। আজ গণতান্ত্রিক ও আইনসম্মত পদ্ধতিতে নতুন বোর্ড গঠন হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, পঞ্চায়েতের সমস্ত উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। পটাশপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানুদানি। ভারতীয় জনতা পার্টি পটাশপুর ১ নম্বর ব্লকের অমরশী ২ গ্রাম পঞ্চায়েতে আজকে বডি গঠন করল। গত ২৩-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যারা জয়লাভ করে বডি গঠন করেছিলেন, ৪ তারিখের পরে প্রায় ২.৫ মাস এই গ্রাম পঞ্চায়েতে আসেননি, যে কারণে মানুষের পাবলিক পরিষেবা ব্যাহত হয়েছে। কোন অজ্ঞাত কারণে তারা ১১ জন পদত্যাগ করেছিল আমরা জানি না। প্রসেস মেনে, পঞ্চায়েতের রুলস মেনে আজকে বিডিও সাহেবের উপস্থিতিতে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের অমরশী ২ গ্রাম পঞ্চায়েতে আমরা বডি গঠন করলাম। প্রধান হয়েছেন আমাদের মাননীয়া শেফালী কর চিনি, উপপ্রধান হয়েছেন আমাদের শচীন্দ্রনাথ গিরি মহোদয়, তিনি আমাদের মাস্টারমশাই তিনি হয়েছেন। এবং আমাদের এই অমরশী ২ অঞ্চলের সমস্ত নাগরিক সমাজকে আমরা বার্তা দিতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে বাংলায় যেভাবে জনজোয়ারের আন্দোলন যেমন হয়েছিল ভোটের আগে, এখন বহুমুখী প্রকল্প, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের পরিবেশ ফিরানোর মধ্য দিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত নিয়মকানুন মেনে আগামী দিনে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান সহ তার বডি এই অমরশী ২ গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিক পরিষেবা দেবে। আমরা ভারতীয় জনতা পার্টি দায়বদ্ধ। ধন্যবাদ।